জাতীয় রাজনীতিতে ভূমিকম্পের মতো পরিস্থিতি। আম আদমি পার্টির ভেতর থেকে বড়সড় বিস্ফোরণ। দল বদলানেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি আর আপে নেই। শুধু তিনি নন, তার সঙ্গে বেরিয়ে আসছেন একাধিক সাংসদ। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দল বদল, নাকি আপের ভিত নড়ে যাওয়ার স্পষ্ট সিগন্যাল? শুক্রবার দিল্লিতে প্রেস কনফারেন্সের পরেই দিল্লির বিজেপির সদর অফিসে গিয়ে আনুষ্ঠানিক যোগ দেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল। এই তালিকায় আরও নাম রয়েছে হরভজন সিং, স্বাতি মালিওয়াল, রাজিন্দর গুপ্ত এবং বিক্রম সাহানির। যদি এই তালিকা সত্যি হয়, তাহলে রাজ্যসভায় আপ কার্যত ভেঙে পড়বে, এটাই বলছে রাজনৈতিক মহল। সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে সম্ভব এই ম্যাস এক্সিট? এখানেই আসছে সংবিধানের খেলা। দশম তফসিলের 2/3 নিয়ম, মানে যদি কোনো দলের 2/3 সাংসদ একসঙ্গে দল ছাড়েন, তাহলে তাদের বিরুদ্ধে দলত্যাগ আইন লাগবে না, অর্থাৎ পদও থাকবে, দলও পাল্টাবে। এক ঢিলে দুই পাখি। এদিকে কেন এই বিদ্রোহ? চাড্ডার বিস্ফোরক দাবি, দল আদর্শ হারিয়েছে, চলছে ব্যক্তি স্বার্থে। সরাসরি আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে। পাল্টা কেজরিওয়ালের খোঁচা, বিজেপি আবার পঞ্জাবের মানুষকে ঠকালো। এখন বড় প্রশ্ন, এটা কি শুরু মাত্র? আপ কি ভাঙনের পথে? আর বিজেপি কি আরও শক্তিশালী হতে চলেছে রাজ্যসভায়? দিল্লির এই রাজনৈতিক ঝড় কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার।